আমেনা বুকের ভিতর আনজায়া আদর করে। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। আবার ওই এলাকার ভিতর যখন মহামারামারি শুরু হয়ে যায়, ওই এলাকার ভিতর যখন মহামারী এসে গেছে রে ভাই, ওই মুহূর্তে আমেনা হালিমাতু সাদিয়ার ডাক দিয়া কয় আপা, ও আপা পারবালি রে আপা পারবালি, আমার জাদুরে তোমার কাছে রাইখা দিতে। আপা রে এলাকার মতো আমি মুহাম্মদরে রাখবো না, এই বিপদের ভিতর আমি রাখতে চাই না, তোমার কাছে রাখবানি। হালিমাতু সাদিয়া আবার 2 বছর মোট 4 বছর যখন রাখছে আমার নবীরে, আমার রহমাতুল আলামিন নবী 4 বছর হালিমাতু সাদিয়ার ঘরে রে ভাই, হালিমার ঘরে আমার নবী 4 বছর কাটাইছে রে ভাই। আমার নবী 2টা বছর মায়ের কাছে এসে কাটায়। আরে জনম দুঃখনি আমেনা কান্দে আর কয় আমার মুহাম্মাদের মনের ভিতরে এত কষ্ট গো। আমি লক্ষ্য কইরা দেখলাম একদিন আমার জাদু সন্ধ্যা হয়ে যায়, বাড়ির ভিতরে ফিরে আসে না। আকাশের চাঁদের মতো সুন্দর চেহারার মানুষটাকে যখন আমার চোখের সামনে পাই না গো, আমার ভিতরে ভালো লাগে না। সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে লাল, এমন সময় আমার জাদুরে না পায়া আমি আস্তে আস্তে মাঠে তালাশ করতে যাই। মাঠের ভিতরে যাইয়া আমার জাদুরে খুঁজে আমি পাই না। যতগুলো মানুষ মাঠের ভিতরে গেছে গো, আমি সবার কাছে জিগাই দেখছো নি আমার জাদু মুহাম্মদরে দেখছো নি, আমার জাদু মুহাম্মদরে দেখছো নি, আমার জাদু কই তোমরা দেখছো নি? সবাই বলে মুহাম্মদকে তো আমরা মাঠের ভিতরে দেখেছিলাম। এক বাক্যে সবাই যখন সাক্ষী দেয় মুহাম্মদের মাঠে দেখেছি। আমেনা কই মাঠে দেখলাই, আমার জাদু কেন মাঠে নাই? আমার জাদু কই, আমার জাদু কই? এবার এই খবরটা যখন আব্দুল মুত্তালিবের কানে চইলা যায়, আব্দুল মুত্তালিব 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে রে। আমার জগৎবাসীরা ভালো কইরা শুইনা না, আব্দুল মুত্তালিব খানায় কাবারের সামনে যায়া গো 2টা হাত তুলিয়া কান্দার কয় আল্লাহ, ও খানাই কাবার মালিক, আমার জাদু মুহাম্মদরে তুমি গায়েব কইরো না। ও খানাই কাবার মালিক, আমার জাদু মুহাম্মদরে সারমত তুমি তুইলা নিও না। আমি মুহাম্মদরে যারা তাগেতে পারবো না। ও খানাই কাবার মালিক, আমার মুহাম্মদরে তুমি ফিরিয়া দাও, ফিরিয়া দাও। আরে হালিমাতু সাদিয়া তিনিও খবর পাওয়ার পরে তালাশ করে, সবাই তালাশ করে, কান্নাকাটি করে। এদিকে মা আমেনা আওলাকে সে পাগল বেশে কাঁদতে কাঁদতে রে ভাই মাঠের ভিতরে যখন যায় কান্দে রে, এমন সময় গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যায়। আরে মাঠের কোণে কে কান্দে? মা আমেনা মাঠের কোণে যাইয়া দেখে একটা মাত্র সন্তান মাঠের কোণের ভিতরে 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে গো। কান্দন দেখে সহ্য করতে পারে না। আমেনা যাইয়া কয় হ্যাঁ বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, তুমি কেন 2টা চোখের পানি বালাইয়া মাঠের কোণে কান্দো রে বাবা? তুমি কেন বাড়িতে যাও না? ও বাবা, তোমার মুখ
মুখের আওয়াজ আমি পাই না, আমার মা বইলা ডাকলে আমি মায়ের ভিতরে কোনো কষ্ট থাকে না। মাবিনে বান্ধব লাই রে, মাবিনে বান্ধব লাই রে, এই জগত ঘুরি যা, ভেবে দেখো কি করছো মায়ের লাগিয়া। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া, ভেবে দেখো কি করছো মায়ের লাগিয়া। আরে সন্তানের কিছু হইল আরে সন্তানের কিছু হইলে আগুন জ্বলে গো, ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া, ভেবে দেখো কি করছো ওই মায়ের লাগিয়া। আরে জনম দুঃখনি মা কান্দার কয়ো মুহাম্মদ, তোমার মুখের আওয়াজ পাইলে আমি মা জননী শান্তি পাই। ও বাবা মুহাম্মদ, তুমি মাঠের কোণে কেন কান্দো বাড়িতে না যায়া? আমার নবী কান্দার কয় মা গো, একদিন নয় দুই দিন নয়, আজ কয়েকদিন যাবত এই খেলার মাঠে আমি খেলা দেখতে আসি। ও মা, এলাকার সন্তানেরা আমার খেলাই নাই না রে মা, আমার বাবা ভাই আমার ইয়াতিম বইলাকে হই নাই না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আমার আল্লাহ বলছি ইয়াতিমকে ঘাড় ধরে ধাক্কা দেওয়া যাবে না, অথচ আমার নবীর ইয়াতিম বইলা সবাই ধিক্কার দেয়। আমার নবী কান্দার কই মা, মা গো, ও মা, আমি যখন খেলতে আসি গো, সব সন্তানেরা আমার দিকে তাকায় কয় তোর বাবা নাই, তোমারে খেলাই নেওয়া যাবে না। আমার আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী মিলে গো আপন ও বলতে কে গো নাই জগতে। আমি চায়া দেখি স্বামী দাসী মিশে মায়ার ভাবেতে, আপন ও বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন ও বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন ও বলতে কে গো নাই জগতে। আমার নবী কান্দার কয় মা গো, আজকে যদি আমার বাবা দুনিয়ার মুখে জীবিত থাকতো গো, আজকে আমার মাঠের ভিতর দিকে কেউই তারায়া দিত না। ও মা, আমি যখন খেলার জন্য মাঠে যাই আমারে খেলাই নাই না, আমার বাপ নাই, আমারে কেউই খেলাই নাই না, আমি চাঁদা দিতে পারবো না, এক একজনের এক একটা কথা। মা গো, আজকের ময়দানে সব চাইতে বড় কষ্ট হয় জাননি কোনটা? মা আমি না কয় বাবা রে, ও বাবা তোমার
খেলার জন্য যদি চাঁদা দিতে হয়, আমি মা বাচ্চায় আছি রে বাবা, আমি তোমারে দেব, কোনো সমস্যা নাই। আমার নবী কয় মা গো, চাঁদা দিয়ে আমি কি করব জানো নি? আজকের ময়দানে সবচাইতে বেশি কষ্ট হয় ও মা গো, সারাক্ষণ খেলাধুলা হয়, আমি তাকায়া দেখি ভায়া যায় সব ছেলেদের বাবা মাঠের চারদিক দিকে সুইটায় আসে। ও মা, সমস্ত ছেলেদের বাবারা আসে, যার যার সন্তানের নাম দইরা দইরা মাঠে নাই মজায়। ও মা গো, ওই বাবাগুলো সন্তানদেরকে নাম ধরিয়া ডাকিয়া বুকে নিয়া রে মা আদর কইরা গালের উপরে চুমা দেয়, সন্তানগুলো আবার বাবারে চুমা দেয়। ও মা, বাপে সন্তান রে দেয়। এই দৃশ্য দেখে আমার ভালো লাগে না। সবার বাবা যদি আইসা সন্তান রে নিয়ে যাইতে পারে রে মা, আমার বাবা কি আইব না? আমার বাপটা কি আমারে একটা বার কোলে নিব না? ও মা, আমার বাপ কি আমারে একটা বার ডাক দিবে না? আমার কি মনে চাই না আমি বাবার কোলে উঠব? ও মা গো, আমি আমার বাপটার কোলে ওঠার জন্য আজকে কাঁদি জানো নি? এই জন্য রাত্রি হয়ে যায় আমি বাড়িতে যাই না রে মা, একটা মাত্র কারণে জানো নি? আমার মন বলে না জানি আমার বাবা আইসা আমারে কোলে কইরা বাড়িতে নিয়ে যাইব। আমি না এই কথা শুই না গো, আমার দয়াল নবী মায়ার নবীর বুকের ভিতর আনসায়া ঠোঁটের উপরে চুমা দিয়া কান্দে আর কয় বাবা রে, আমার পুরনো আগুন নতুন কইরা জ্বালায়া দিস না, পুরায় অঙ্গ দেখাই কারে গো দয়াল সার দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনায়া, পুরায় অঙ্গ দেখাই কারে গো, আমি পুরায় অঙ্গ দেখাই কারে গো দয়া সারে ও দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনায়া, মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম শুলো আনায়া, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। মায়া মেনা কান্দে রে জগৎবাসীরা, ভালো করে শুনে নাও এবার আমি না মা আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর বুকের ভিতর আনজায়া কান্দে আর কয় বাবা পুরানো আগুন নতুন করে জ্বালায়া দিও না। ও বাবা, তোমার বাবার কথা মনে পড়লে আমি সইতে পারি না, চলো যাই বাড়িতে যাই। আরে আমার নবী মানে না রে, সারাটা রাস্তা কান্দার কয় মা
আমি কি একটা বার আমার বাবারে দেখতে পারবো না? ও মা, তুমি কেমন ব্যবসার কথা বলো আমার বুঝে আসে না। আমার বাবা এমন ব্যবসায়ী গেছে, আমার বাবা কি কোনোদিন ফিরে আইব না। আমার নবীর দিকে তাকায়া কান্দার কয়, বাবা জানোনি তোমার বাবা এমন ব্যবসায়ী গেছে রে বাবা, আর জীবনে কোনোদিন ফিরে আইব না। আমার নবী কান্দার কয়, মা বাবা সেই জায়গায় ব্যবসায়ী গেছে রে বাবা, আমারে কি একটা বার নিতে পারবা না? আমি আমার বাবারে যাইয়া একটু দেখতে চাই। এবার আমিনার মনে মানে না, আমিনা যাইয়া শ্বশুরের কাছে কান্দার কয়, আব্বা জান ও বাবা, মোহাম্মদ রে বুঝাইলাম বুঝ মানে না, সে তার বাবারে দেখতে চায়। ও বাবা, আপনি যদি অনুমতি দিতেন গো, আমি আপনার সন্তানের কবরটা জিয়ারত করায়া নিয়ে আইতাম। আব্দুল মুত্তালিব কান্দার কয়, বৌমা রে আমার সন্তানের কবর জিয়ারত করবা? ও ভাই, আমি নিষেধ করব না, আমার জাদু মুহাম্মদ রে নিয়ে যাইবা, একা একা যাইতে পারবা না, আমি তোমার সাথে লোক পাঠাইয়া দেব। এইবার বাজান রে ভালো করে শুইনা নাও, দাসী উম্মে আইমান রে পাঠাইয়া দেয়। এই উম্মে আইমান কে ছিল? আমার নবী তারে মা বইলা সম্বোধন করছে, ভালো করে শুইনা নাও। উম্মে আইমান রে আব্দুল মুত্তালিব কয়, উম্মে আইমান ও উম্মে আইমান জানোনি আজকে আমার জাদু কোথায় যাইতে চায়? আমি তোমার এই জন্য দায়িত্ব দিয়া দিলাম, আমার আমেনার যা প্রয়োজন হয় তুমি তাহার ব্যবস্থা করবা, কোন জায়গায় যেন অবহেলা না হয়। এইবার আমার নবীর সাথে নিয়ে রে ভাই আমিনা উম্মে আইমানের সাথে কইরা নিয়ে রওনা দিছে। এমন একটা কাফেলা সাজায়া দিছে গো। আব্দুল মুত্তালিব বলে, আমি যেই কাফেলাটা দেব এই কাফেলাই যাইবা, আবার এই কাফেলাই চইলাই আসবা। আরে সুন্দর কইরা উট সাজায়া দিছে রে, আমার রহমাতুল লিল আলামিন নবীর নিয়ে রওনা দিছে গো। সেই জায়গাটাই বাবার কবর রে ভাই, সেই জায়গাটাই রওনা হয়ে যায়। যাইতে যাইতে কবরের পাশে দাঁড়াইয়া মায়া মেনা কান্দার কয়, বাবা মুহাম্মদ ও বাবা মুহাম্মদ, জানোনি এইখানে তোমার বাবা ব্যবসায় আইছে। ও বাবা, তোমার বাবা এমন জায়গায় আছে রে বাবা, তাকায়া দেখো, এই ব্যবসা দিকে তোমার বাবা আর ফিরে বাড়িতে যাইতে পারে না। এইখানেই তোমার বাবা বিদায় হয়ে গেছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মউত নামক একটা ফল খায়া বিদায় হয়ে গেছে। আমার নবী কান্দে রে, আমার নবী এইবার কবরের পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার আব্বা কয়া যখন ডাক মাইরা দিছে গো, আমার আল্লাহ কয়া জিবরাইল রে, ও জিবরাইল তাকায়া দেখ, আমার বন্ধু নবী আইছে রে, আমার বন্ধু নবী আইছে। জিবরাইল দেরি করিস না, তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর বাবা দেখার জন্য পাগল হয়ে গেছে। আমার বন্ধু নবী বাবা দেখার জন্য আজকে এমন ভাবে দাঁড়ায়া গেছে রে। ও জিবরাইল রে, একটা
ডাক মাইরা দিছে গো, দুইটা ডাক মাইরা দিলেও কিন্তু কবর ঠিক থাকবে, তিনটা ডাক যদি মাইরা দেয় গো কবর কিন্তু বিরাস্ত হয়ে যাইব। আব্দুল মুত্তালিবের কবরে কিন্তু বিরাস্ত হয়ে গেলে এই দুনিয়ার ভিতর আবার নতুন করে আলোড়ন সৃষ্টি হয়ে যাইব। ও জিবরাইল, আমার বন্ধু নবী কবরের পাশে দাঁড়াইয়া আপা কয়া ডাক মারছে, তাড়াতাড়ি যা আব্দুল্লাহর কবর দিকে সরাইয়া অন্য কবরে নিয়ে যাও। আমার বন্ধু নবী কিন্তু একটা ডাক মাইরা দিয়েছে। আমার বন্ধু নবীর কান্না সইতে পারি না রে জিবরাইল, তাড়াতাড়ি যা। আমার বন্ধু নবী কিন্তু দুইটা ডাক দিলে কিন্তু সইতে পারবো না, তাড়াতাড়ি যা। আমার বন্ধুরা রে, আমার নবীর কান্নায় আল্লাহ সইতে পারে না। ওই এলাকার ভিতর আমার নবীর কান্নার জন্য এইবার থমথম করেতেছে, তরুলতা গুলো আর নড়াচড়া করে না, বাতাস পর্যন্ত বন্ধ হয়ে যায়। আমার নবীর কান্না দেখে পশু পাখি সইতে পারে না। আমি না কান্নার কই বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, এভাবে কান্না করা যাবে না। ও বাবা মুহাম্মদ, চলো যাই, চলো যাই, তোমার দাদু তোমার জন্য অপেক্ষা করে, দেরি করা যাইব না। ও বাবা মুহাম্মদ রে, তোমার দাদাই আমাদেরকে বিদায় কইরা দিয়া রাস্তায় না জানি অপেক্ষা করে, দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও, জন্মের মতো তোমার বাবার কবরটা দেখা যাও। এইবার আমার নবীরে বুঝায়, উম্মে আইমান আইসা আমার নবীর মাথায় হাত বুলাইয়া দিয়া কই মুহাম্মদ, এভাবে কান্নাকাটি করা যাইব না। ও মুহাম্মদ, তুমি যদি এভাবে কান্না করো রে, আজীবনেও কিন্তু তোমার বাবারে ফিরে পাইবা না। যেই মানুষটা চইলা যায় ওই মানুষটা আর ফিরে আসে না। উম্মে আইমান আমার নবীকে কেমন ভালোবাসতো, কিতাবের ভিতর উল্লেখ করা হয় উম্মে আইমান নিজে না খায় আমার নবীরে ভালোবাসে খাওয়াইতো। আমার নবী যখন খাইতে চাইতো না, অনেকে আদর কইরা বুঝাইতো, কারো খাবার যদি নবী না খাইতো উম্মে আইমানের খাবারটা আমার নবী খাইতো, কারণ উম্মে আইমান এত পাগল ছিল রে জগৎবাসীরা। উম্মে আইমান আমার নবীরে না খাওয়ায়া তার পিছন ছাড়তো না। আমার নবী যতক্ষণ না খাইতো উম্মে আইমান ততক্ষণ পর্যন্ত পাগলের বেশে পিছনে পিছনে খাবার নিয়ে ঘুরতো। আমার নবীরে এত ভালোবাসতো উম্মে আইমান। আমার নবী যদি না খাইতো রে ভাই, সে পাগলের বেশে আমার নবীরে বুঝাইতো, ও মুহাম্মদ, তুমি যদি খাবার না খাও তোমার শরীরটা শুকাইয়া যাইব। কত ভালোবাসা দিয়ে খাওয়াইছে উম্মে আইমান, মাথায় হাত বুলাইয়া তখন আদর করে রে। আমার নবী কান্দে আর কয় আমি বুঝতে পারি না, এমন ভাবে আইলাম আমি আমার বাবারে তো একটা নজর দেখতে পারলাম না। নকল প্রেমে সমাজ মরা আসল বোঝাই কারে, নকল প্রেমে সমাজ মরা আসল বোঝাই কারে। ওরে আসল প্রেমে মন মজায় সালাউদ্দি পড়লো যে বিপদে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। নবী আমার হৃদয়ের দোল, হীরা কাঞ্চা মানিক মুকুতা স্বর্ণ আর রতন, নবী
নবী আমার হৃদয়ের দোন হীরা কাঞ্চা মানিক মুকুতা স্বর্ণ আর রতন হায়রে না পাইলে মইরা যাব আমরা না পাইলে মইরা যাব নবীর প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে বাঁচাও বাঁচাও দয়াল আমারে বাঁচাও বাঁচাও দয়াল আমারে আমার নবী কান্দে আমার নবী কই মা ও মা গো এমন জায়গায় নিয়ে আসলা রে মা আমি তো আমার বাবারে একটা নজর দেখতে পারলাম না ও মা গো আমার বাবারে আমি একটা নজর না দেখে এই মার থেকে কেমনে বিদায় হব এবার আমি না কয় বাবা মুহাম্মদ ও বাবা মুহাম্মদ যতই কান্দন কান্দরে বাবা তোমার বাবুটা তোমার ডাকে কোনদিন সারা দিবে না ও বাবা আমি জনম দুঃখ নিমা 1 বছর নয় 2 বছর নয় রে বাবা 6টা বছর 6.5টা বছর পার হয়ে যায় তোমার বাবারে পাইলাম না তোমার জীবনেও তুমি তোমার বাবারে পাইবা না এমন জায়গায় গেছে রে বাবা আর ফিরে আইব না ও বাবা আমার তো ভালো লাগে না আমার নবী ছোট্ট বাচ্চা এইবার আমার নবী মায়ের কপালের উপর হাত রাইখা দেখে কপালটা গরম হয়ে গেছে আরে মায়া মেমার শরীরটা যখন গরম হয়ে গেছে রে আমার নবী এইবার কই মা তাড়াতাড়ি চলো যাই দেরি করা যাবে না চলো যাই এইবার কিতাবের ভিতর উল্লেখ করা হয় 8 থেকে 9 কিলো যখন সইলা আইছে রে ভাই আমার নবীর মা আমেনা আর তাপমাত্রা সইতে পারে না এইবার কই জাদু রে ও মুহাম্মদ আর দেরি কইরো না এইবারে তাবুটা লাগায়া দাও আমি মায়ের সহ্য হয় না তাবুটা লাগায়া দাও আরে উম্মে আইমান তাবু লাগায়া দিছে রে জগৎবাসীরা একদিন পার হয়ে যায় 2 দিনের মাথায় রে ভাই এদিকে আব্দুল মুত্তালিব ছাদের উপর উইটা তালাশ করে কই কত কাফেলা আসে রে আমার আমেনারে কাফেলা কই আব্দুল মুত্তালিবের ঘরের ভিতর থাকতে পারে না বুক বড় কষ্ট রে ভাই আব্দুল মুত্তালিব বাড়ির থেকে বের হয়া এবার পাহাড়ে উপরে উঠা রে ভাই ডাগো মাইরা দিছে কোথায় রইলা জগৎবাসীরা রে কোথায় রইলা আবু তালেব আয় তাড়াতাড়ি আয় আমার জাদু মুহাম্মদ কই আমেনা কই আইমান কই রে কত কাফেলা দেখতে পারি উম্মে আইমান আমেনার কাফেলা তো পাই না এইবার আমার নবী তাবুর ভিতরে মা জননীর মাথায় হাত বুলাইয়া দেই গো আমেনা কয়ে বাবা মুহাম্মদ ও বাবা মুহাম্মদ পারবিনি রে বাবা পারবিনি আমার বুকের উপরে একটু বইতে আমার বুকের উপরে একটু বইসা ও বাবা গো
তোমার বুকটা মিলাইয়া দাও, আমি তোমার ভালোবাসা চাই। এইবার আমার নবী যখন আমিনার বুকের উপর মাথা রাখেছে রে ভাই, আমিনার মাথায় হাত বুলাইয়া দেয়। আমিনা কয় কোথায় রইলি রে উম্মে আইমান, তাড়াতাড়ি আয়, আমার ভালো লাগে না, আমার জাদুরে আমি কোথায় রাইখা যাব। ও উম্মে আইমান আয় রে আয়, কথা দে কথা দে, আমার জাদু মুহাম্মদরে দেখবিনি, আমার জাদু মুহাম্মদরে ভালোবাসবিনি, আমার জাদু মুহাম্মদরে তোর হাতে তুইলা দিয়া যাও। ও উম্মে আইমান পারবিনি আমার জাদুরে ভালোবাসতে। উম্মে আইমান কয় চিন্তা করবেন না, কথা দিলাম আমি মুহাম্মদ রে দেখব, আমি মুহাম্মদ রে লালন পালন করব। উম্মে আইমান আমার নবীরে এত ভালোবাসে রে ভাই। উম্মে আইমান আমার নবীকে ভালোবাসতে যাইয়া ওই বাড়ি ত্যাগ করতে পারে নাই, আমার নবীকে ভালোবাসতে যাইয়া উম্মে আইমানের কত বিয়ের সন্ধান আসে, কোন জায়গায় বিয়ে রাজি হয় না। আব্দুল মুত্তালিব পর্যন্ত কয় উম্মে আইমানের এত বিয়ে আসে তুমি কেন রাজি হও না? বলে আমি মুহাম্মদ রে ছাইরা অন্য জায়গায় যাইতে পারবো না, আমি মুহাম্মদ রে ছাইরা কোথাও যাব না। আমিনার সাথে আমি কথা দিয়ে দিছি গো, মুহাম্মাদের জন্য কষ্ট না হয়, আমি মুহাম্মাদের খেদমত করতে চাই, আমি মুহাম্মাদরে ভালোবাসে আমার জীবনটা কাটাইতে চাই। উম্মে আইমানে কয় কথা দিলাম আমার জীবনের বিনিময় হলেও আমি মুহাম্মদরে ভালোবাসবো। আমি শুধুমাত্র আমার সম্পদ নয়, আমার জীবন নয়, সব কিছুর চাইতে আমি মুহাম্মদরে বেশি ভালোবেসে যাব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বন্ধুরা রে আমার এত ভালোবাসার প্রকাশ যখন কইরা দিছে, এইবার আমার নবী তাকায়া দেখে মায়া মেনা কয় জাদু মুহাম্মদ তোমার বাবারে তুমি দেখিতে পারো নাই। ও বাবা মুহাম্মদ আমার বুকের উপরে মাথা রাইখা আমারে মামা বইলা ডাক মাইরা দাও। ও জাদু মুহাম্মদ তোমার মুখের মা ডাকের ধ্বনি শুনলে আমার ভিতরে কোনো কষ্ট থাকবে না। ও বাবা মুহাম্মদ তোমার মুখের মধুর আওয়াজ পাইলে আমি মায়ের মনের ভিতরে কোনো দুঃখ থাকবে না। ও বাবা মুহাম্মদ মনে কিছু নিও না, বাবার আদর হারাইছাও, বাবার আদর জীবনে পাও নাই, আমি জনম দুঃখনি মার আদর আজ থেকে বন্ধ হয়ে যাইব, আর কোনদিন তুমি আমারে মা কয়া ডাকলেও কাছে পাইবা না। আর কারে ডাকিব মাগো মা বলিরা, মাইসে জামাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে জামাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে জামাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি
ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ের আমার নেই কইল কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ের আমার নেই কইল মনের কথা মনে রাখলো সাফাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া আইসে জামাই ছেড়ে গেল সমমেলা গিরা আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া আইসে জামাই ছেড়ে গেল সমমেলা গিরা আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পারি আমাগো আমায় ছেড়ে গেল হায় হায় রে কি ব্যথা পারি আমাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মাঝে আমার নি কইল মনের কথা মনে রাখলো সাফাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে আমায় ছেড়ে গেল সমমেলা গিয়া আর কারে ডাকিব জনম দুখনি মা যখন বিদায় হয়া হাজাই গো আমার রহমতের নবী ছোট বাচ্চা নিজে আমার নবীর মায়ের দাফন কইরা দেয় রে ভাই বাবার তালাশে যাইয়া মায়ের জন্মের মতো হারাইয়া আমার নবী যখন রওনা হয়ে গেছে গো 3 দিনের মাথায় আমার নবী যখন রওনা হয়ে যায় আরে আব্দুল মুত্তালিবের মনে মানে না আব্দুল মুত্তালিব দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে রে আব্দুল মুত্তালিব পাহাড়ের উপরে উঠা গো রাস্তার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কই কত কাফেলা দেখি রে কত মানুষ আসে আমার মুহাম্মদের কাফেলা তো পাই না 3 দিন পরে যখন কাফেলা চইলা আসে রে ভাই ওই কাফেলা যখন দূরের দিকে দেখা যায় আরে আব্দুল মুত্তালিব কয় আমার মনের ভিতরে এমন আগুন লাইগা গেছে রে আমি কাউরে বুঝাইতে পারি না ছেলেদেরকে না রে যেই কাফেলা দেখা যায় আমার জাদু মুহাম্মদুর দেখা যায় উম্মে আইমানের দেখা যায় উম্মে আইমানের কোলে আমার জাদু মুহাম্মদ অথচ আমেনা কই রে আমেনারে কেন দেখা যায় না এই কথা বইলাই আব্দুল মুত্তালিব পাহাড় দিকে যখন দৌড়ায়া নামতে যায় পড়তে পড়তে গড়ায়া যায় রে ভাই নদীর বুকে এইবার দাঁড়ায়া কান্দে রাস্তার মরুভূমি বালির ভিতর দিয়ে হাইটা হাইটা কাফেলার দিকে রওনা হয় সর্বগায়ে মাটি লাগা যায় মনে পড়ে শুধু আমেনার কথা গো মনে বুঝাইতে পারে না এইবার পাগল বেশে চইলা যায় আরে দৌড়াইতে দৌড়াইতে কাফেলার সামনে যায় গো তাকায়া দেখে জাদু মুহাম্মদ কান্দে উম্মে আইহালে কান্দে রে
তাদের চোখের পানি দেখা আব্দুল মুত্তালিব কান্দার কয় জাদু মুহাম্মদ ও ভাই কি হয়েছে কারণটা কি আমার নবী লাভ দিয়া রে দাদার গলা ধইরা কান্দার কয় দাদু ভাই জানো ও দাদু ভাই আমি বাবার তালাশে যাই গো ও দাদু ভাই আমার জনম দুগুনি মারে হারাইলাম তাই তো বারে বারে তোমার কাদায় তাই তো বারে বারে তোমার কাদায় এতিম হয়ে যাব গো নবী এলেন দুনিয়ায় এতিম হয়ে যাব গো নবী এলেন দুনিয়ায় জনম শিশু নবী বাবা দেখে নাই জনম শিশু নবী বাবা দেখে নাই এতিম হয়ে গো নবী এলেন দুনিয়ায় তাই তো বারে বারে তোমার কাদায় তাই তো বারে বারে তোমার কাদায় এতিম হয়ে গো নবী এলেন দুনিয়ায় এতিম হয়ে গো নবী এলেন দুনিয়ায় আর নবী গেলেন আরবেতে উম্মতকে বাঁচানোর জন্য নবী গেলেন আরবেতে উম্মতকে বাঁচানোর জন্য আরব গনে পাথর মারে দয়াল নবীর গায় তাই তো বারে বারে তোমার কাদায় এতিম হয়ে গো নবী এলেন দুনিয়ায় এতিম হয়ে গো নবী এলেন দুনিয়ায় জনম শিশু নবী বাবা দেখে নাই জনম শিশু নবী বাবা দেখে নাই এতিম হয়ে গো নবী এলেন দুনিয়ায় এতিম হয়ে গো নবী এলেন দুনিয়ায় তাই তো বারে বারে তোমার কাদায় তাই তো বারে বারে তোমার কাদায় এতিম হয়ে গো নবী এলেন দুনিয়ায় হায় হায় এতিম হয়ে গো নবী এলেন দুনিয়ায় আমার নবী দয়াল নবী এইবার দাদার গলা ধইরা কান্দে রে আমার নবী কান্দে আর কয় দাদু ভাই এমন জায়গায় গেছি রে দাদু যেই জায়গাটায় বাবারে তালাশ করতে যায় গো আমি আমার মাটারেও হারাইলাম আমার নবীর মুখের ভিতর আঞ্জায়া আব্দুল মুত্তালিব কান্দে রে আমার নবীর টুটির উপরে চুমা দিয়া কয় বাইরে ভাই ও দাদু ভাই কান্দো না ও ভাই কান্দো না তাড়াতাড়ি চলো যাই বাড়িতে যাই আরে আব্দুল মুত্তালিব এত ভালোবাসে গো আব্দুল মুত্তালিব যখন বিদায় হয়ে যাইব এইবার আবু তালেবের ডাকে দিয়া কয় ও আবু তালেব জাননি আমি তো বাজব না আমি বিদায় হয়ে যাব আমার জাদু মুহাম্মদ রে কার কাছে রাখব আমার জাদু মুহাম্মদ কার কাছে থাকবে রে আমি কার কাছে রাইখা যাব এইবার আব্দুল মুত্তালিব আবু
তালিব রে ডাইকে আমার নবীরে বসাইয়া সবার সামনে কয়, আবু তালিব রে, আমি আব্দুল মুতালিবের মনে হয় আমার জাদু মুহাম্মদ রে তুমি বেশি ভালোবাসতে পারবা। ও আবু তালিব, কথা দে আমার হাতের উপরে হাত রাইখা গো, আমারে কথা দিয়া দাও, আমার জাদু মুহাম্মদ রে দেখবানি, আমার জাদু মুহাম্মদ রে ভালোবাসবিনি। আবু তালিব কই কথা দিলাম, ও বাবা কথা দিলাম, আমি মুহাম্মদ রে আমি ভালোবাসবো, মুহাম্মদ রে আমি দেখবো, আপনি চিন্তা করবেন না। আবু তালেবের হাতে আমার নবীরে তুইলা দিয়া রে দাদা যখন বিদায় হয় আমার নবী আবু তালিবের কাছে লালিত পালিত হয়। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এত ভালোবাসা বাসছে। আরে ওই এলাকার ভিতরে কেউ যদি আমার নবীরে গালি দিত, আবু তালিবের মাথা গরম হয়ে যাইত। তিনি শুধু নেতাই ছিল না, তিনি শুধু সরদারি না, তিনি ছিল বিচারক। এইবার আবু তালিব এত ভালোবাসা দিছে, আমার নবী কয়ে, চাচা গো, আপনি আমার ভালোবাসার মানুষ ছিলেন, আপনিও বিদায় হয়ে যাইবেন, আমি কার কাছে দাঁড়াবো? আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। ও চাচা, তুমি যদি বিদায় হয়ে যাও, আমার আপন বলতে সবাই তো চলে যাবে। চাচা গো, আমার জীবনে আমি বাপরে দেখি নাই, বাবার ভালোবাসা পাই নাই, বাবার আদর পাই নাই, বাবার চেহারা দেখি নাই, আমি আপনারে পাইছিলাম, ভালোবাসায় আপনার কাছে পাইছি। ও চাচা, আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার আপন বলতে কেউ নাই। চাচা গো, এত ভালোবাসায় আপনার কাছে পাইলাম, আপনি বিদায় হয়ে যাবেন। ও চাচা গো, আমি চাই আজকে মরণের সময় হলেও আপনি যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারেন গো, আমি নবী আপনাকে সুপারিশ কইরা আমি আল্লাহর জান্নাতে নিতে পারবো। আল্লাহর উপর ঈমান আনতে হবে, এর উপরে অবিচল থাকতে হইব। চাচার কানে কানে যখন আমার নবী এই তালকিন দেয় রে ভাই, এইবার চাচা আমার নবীর দিকে তাকাইয়া তাকাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিছে রে। আমার বন্ধুরা রে, হিদায়াতের মালিক তো আমার আল্লাহ। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যারে হিদায়াত দিব সেই হিদায়াত পাইবে। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না, আমার আল্লাহ যারে হিদায়াত দেয় না কেউ তারে হিদায়াত দিতে পারে না।